পূর্ব মেদিনীপুরের ময়নার বিজেপি নেতা বিজয় কৃষ্ণ ভূঁইয়াকে খুনের ঘটনায় 11 জনের নামে চার্জশিট পেশ। 11 জনের নামে চার্জশিট পেশ করলো এনআইএ। আর কি রয়েছে চার্জশিটে জানতে চলে যাব আমাদের প্রতিনিধি আবির দত্তের কাছে। আবির, দেখো, গতকাল জাতীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে প্রথম চার্জশিট পেশ করা হলো ময়নায় বিজয় কৃষ্ণ ভূঁইয়া বিজেপির বুথ সভাপতি খুনের ঘটনার যে তদন্ত তারা করছেন সেই তদন্তে ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে তৃণমূলের কর্মী নেতা সহ মোট 11 জনের নামে এই চার্জশিট পেশ করা হয়েছে। 66 পাতার এই যে চার্জশিট, সেই চার্জশিটে মূলত দুটো বিষয় উল্লেখ করা হয়েছে। প্রথম, রাজনৈতিক কারণেই খুন হয়েছিলেন এমনটাই তদন্তে উঠে আসছে, এবং দ্বিতীয়, বিজয় কৃষ্ণ ভূঁইয়া বিজেপির বুথ সভাপতি, তাকে খুন করার জন্য বিস্ফোরক জোগাড় করা হয়েছিল, সংগ্রহ করা হয়েছিল এবং আগ্নেয়াস্ত্রের ব্যবহার করা হয়েছে। এনআইএর তরফ থেকে চার্জশিটে এটাও বলা হয়েছে যে তারা এই তদন্ত চালিয়ে যেতে চান। এখনও পর্যন্ত এই ঘটনায় জড়িত থাকতে পারে বা এই ঘটনার সঙ্গে যোগ রয়েছে এরকম 6 জন যারা পলাতক। অর্থাৎ 66 পাতার চার্জশিটে তৃণমূলের নেতা কর্মী সহ মোট 11 জনের নামে চার্জশিট হয়েছে বলে জানা যাচ্ছে এনআইএ সূত্রে। দ্বিতীয়ত, 6 জনের নাম এমন উল্লেখ করা হয়েছে যারা পলাতক, এবং তার সঙ্গে সঙ্গে এটাও জানা যাচ্ছে যে বিস্ফোরক এবং আগ্নেয়াস্ত্র সেগুলো সংগ্রহ করা হয়েছিল খুনের ঘটনা ঘটানোর জন্য, এবং বিজয় কৃষ্ণ ভূঁইয়া তাকে খুন করা হয়েছে রাজনৈতিক কারণে, এমনই কিন্তু উল্লেখ করা হয়েছে চার্জশিটে জানা যাচ্ছে এনআইএ সূত্রে। গতকাল সিটি সেশন কোর্টে অর্থাৎ নগর দায়রা আদালতে এনআইএ স্পেশাল কোর্টে এই চার্জশিট পেশ করা হয়েছে বলে এনআইএ সূত্রে খবর। ধন্যবাদ আবির। নৈহাটিতে তৃণমূল কর্মীকে পাথর দিয়ে থেঁতলে নৃশংসভাবে খুনের ঘটনায় গ্রেফতার এক। নতুন পুলিশ কমিশনার দায়িত্ব নেওয়ার দিনেই প্রথম গ্রেফতার। ধৃত অক্ষয় গন্ড মূল অভিযুক্ত রাজেশ সাউয়ের শ্যালক, এমনটাই জানা যাচ্ছে। আমাদের প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি চলে যাব। সমীরণ, কি জানতে পারছো, কাকে গ্রেফতার করা হয়েছে, কি অভিযোগ তার বিরুদ্ধে? দেখো সুকর্ণা, গতকাল রাতে অক্ষয় গন্ডকে গ্রেপ্তার করেছে নৈহাটি থানার পুলিশ, এবং কিছুক্ষণ আগে নৈহাটি থানার লকআপ থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে, সেখানে তার মেডিকেল করার জন্য। এই অক্ষয় গন্ড হচ্ছে প্রধান অভিযুক্ত রাজেশ সাউয়ের শ্যালক। এফআইআরে তার নাম রয়েছে, যে সিসিটিভি ফুটেজ সামনে এসছে, যে হাড়হিম করা সিসিটিভি ফুটেজ গোয়ালাপাড়া ঘাট রোডের জোড়াবাড়ির ওখানে শুক্রবার দিন বিকেল 3:45 নৃশংসভাবে তৃণমূল কর্মী সন্তোষ যাদবকে খুন করা হয় ইট দিয়ে থেতলে। আর সেই সিসিটিভি ফুটেজে যাদের দেখা যাচ্ছে সেখানে অক্ষয় গন্ড নেই, কিন্তু অক্ষয় গন্ড রাজেশ সাউয়ের শ্যালক, আর সেই কারণে এই ঘটনার সঙ্গে সে যুক্ত থাকতে পারে। যেহেতু এফআইআরের নাম রয়েছে, সেই কারণে তাকে নিজেদের হেফাজতে চেয়ে আরও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে। সেই কারণে ব্যারাকপুর আদালতে আজকে তাকে পেশ করা হবে, নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে। গতকালই পুলিশ কমিশনার হিসাবে দ্বিতীয়বার অজয় ঠাকুর দায়িত্ব নেন, এবং আমরা এই মুহূর্তে রয়েছি নৈহাটি থানায়। ক্যামেরাম্যান কৌশিক কর্মকারকে দেখাতে বলবো। অজয় ঠাকুর দায়িত্ব নেওয়ার পরপরই তিনি কাল রাতে গভীর রাত পর্যন্ত সমস্ত শীর্ষ কর্তাদের নিয়ে বৈঠক করেন, এবং তারপরেই সিদ্ধান্ত নেওয়া হয় যে অক্ষয় গন্ডকে গ্রেপ্তার করা হবে। এই অক্ষয় গন্ডকে জেরা করে বাকিদের হদিশ পাওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু ব্যারাকপুর কমিশনারেটে যেখানে বড় ধরনের অপরাধ সংঘটিত হয়, যে ট্রেন্ড প্রত্যেকবার লক্ষ্য করা যাচ্ছে, সেক্ষেত্রেও তাই, যে রাজেশ সাউ এবং তার সঙ্গে উপেন্দ্র দাস যে বাইক চালাচ্ছিল, সিসিটিভি ফুটেজে যেখানে দেখা যাচ্ছে যে উপেন্দ্র দাস ঘটনার পর বাইক চালাচ্ছে এবং তার পেছনে রাজেশ সাউ, ঠিক তার পেছনে বসেছিল রবি তাঁতি। এই উপেন্দ্র দাস এবং রাজেশ সাউ তাদের ভিন রাজ্যে পালিয়ে যাওয়ার একটা আশঙ্কা করছেন আধিকারিকরা। ইতিমধ্যেই ভিন রাজ্যে ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগের বেশ কিছু আধিকারিক তারা পৌঁছে গেছেন, এবং তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ঘটনার পরপরই তারা গঙ্গা পেরিয়ে হুগলির দিকেও চলে যেতে পারে, সেই সমস্ত এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু মনে করা হচ্ছে পুলিশের তরফ থেকে অক্ষয় গন্ডকে জেরা করে বেশ কিছু তথ্য মিলতে পারে। অপরদিকে অক্ষয় গন্ডের বাড়ি গৌরীপুর কুলি লাইনে, সেখানে তার বাবা আজকে সকালবেলা জখম অবস্থায় হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। তিনি যে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন যে ঘটনার দিন সন্ধেবেলা তৃণমূল কর্মীরা তার বাড়িতে, রাজেশ সাউয়ের বাড়িতে ভাঙচুর চালায়, অগ্নিসংযোগের ঘটায়, এবং তৃণমূল কর্মীরা তার হাতে ধারালো অস্ত্রের কোপ মারে। সেই অবস্থায় তিনি রক্তাক্ত অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। আজকে তিনি বাড়িতে ফিরেছেন এবং ধ্বংসস্তূপের মধ্যে একা তিনি জানিয়েছেন, এবং তিনি চাঞ্চল্যকর অভিযোগ করেছেন যে সন্তোষ যাদব তৃণমূল কর্মী এই হামলার আগের দিন এসে রাজেশকে হুমকি দিয়ে গেছিল। যেহেতু 2021 সালে তাকে লক্ষ্য করে গুলি চালায়, রাজেশ সাউকে লক্ষ্য করে সন্তোষ গুলি চালিয়েছিল, সেক্ষেত্রে রাজেশ প্রাণে বেঁচে গেছিল, আর সেই থেকে রাজেশের উপর হামলার ছক কষছিল সন্তোষ। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন ওই অক্ষয় গন্ডের বাবা, এবং তিনি জানিয়েছেন যে
এই কারণেই গত ঘটনার আগের দিন সন্তোষ এসে হুমকি দিয়ে যায় রাজেশকে যে প্রাণে মেরে ফেলবে। সেই মতো শুক্রবার দুপুরে প্রথমে গৌরীপুর কুলি লাইনে আসে সশস্ত্র অবস্থায়, এমনটাই তিনি অভিযোগ করছেন। এরপরে রাজেশ এবং তার দলবল ধাওয়া করে তার বাইক সমেত তাকে ফেলে দেয় এবং তারপর সে ছুটে পালাতে যায়। ছুটে পালাতে যাওয়ার সময় গোয়ালাপাড়া ঘাট রোডে এই ঘটনা ঘটেছে, বাকিটা তিনি জানেন না। তবে তিনি যেটা জানাচ্ছেন যে অক্ষয় গৌড় তিনি কোনোভাবেই এই ঘটনার সঙ্গে যুক্ত না, তিনি রাজনীতি করেন না, তিনি কোনো কিছুতে থাকেন না। যেহেতু রাজেশ সাহেবের শালা, সেই কারণে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে তার বাবা জানিয়েছে। কিন্তু অক্ষয় গৌড় তার নাম এফআইআর রয়েছে, তাকে গ্রেপ্তার করে আজকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে। ধন্যবাদ সমীরণ। ধৃতের বাবা জানিয়েছেন যে পুরনো শত্রুতার জেরেই এই হামলা।